আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত শামসমানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল দানিয়াক্স আর স্টাইল দানিয়াক্স ভিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। আজকে বেরিনা দিছি, দেখেন চুলটা কি পরিমাণ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। বেরিনা যেদিন দে চুলটা এত ভালো লাগে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এমডি রাহানুর, হে আপু। হ্যালো আপু। সানজিদা বৃষ্টি, হে আপু। হ্যালো আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে ভালো আছি আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। মুত্তা এই লাইটটা বন্ধ করো তো। আচ্ছা আপু, কি শাসিতে অফার আপু? এটা ইটসেলফ মাত্র 500, এটা না ওইটা 500 করে, মানে 500 টাকা করে মাত্র আপনারা পাচ্ছেন। এটাতে আমি কি অফার দিব আপনারাই বলেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো আপু? তুমি কি দিলা? আমি হচ্ছে আপু টমেটো লাগাইছি, টমেটো সেরামটা অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে 50 গ্রামের। এটা দিলে পুরো দেখবেন আপনার স্কিনটা হচ্ছে একেবারে দেখবেন গ্লাস স্কিন, এরকম সুন্দর একটা গ্লোয়িং স্কিন যারা চান তারা এটা হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা হইছে। আচ্ছা আপু, মান্নুকে দেখাইও। মান্নুর শরীরটা ভালো না, মুক্ত মান্নুর একটু নিয়ে আসতো। আপু তোমার লাইভের জন্য ওয়েট করছিলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেরি করে গেছে, আমার ছেলে আবার মনে করেন ওর যে ফুফাতো বোন এটারে মারছে। এই নিয়ে মনে করেন যে আমি আর আমার জামাই সালিশ বসাইছিলাম, ওর ফুফাতো বোনটা কেন মারছে এই নিয়ে লেট হয়ে গেছে আপু। আচ্ছা আপু, আজও রাজলক্ষ্মী শোরুমে গেছিলাম। আচ্ছা ঠিক আছে আপু, পিগমেন্টেশনের জন্য ব্রিলিয়ান্টের পিলিং সেটটা কয়টা কিভাবে ব্যবহার করবো? আচ্ছা আমি এটা 2-3 দিন পর ব্যবহার করব, ঠিক আছে? আমি আসলে কিছু কারণে এটা ব্যবহার করতে পারতেছি না, বিকজ আমার একটু মিটিং টিটিং অনেক কিছু আছে আপু, ঠিক আছে? আমি এটা ব্যবহার করতে পারতেছি না, কারণ এটা ব্যবহার করলে আপনি ধরেন বাইরে যাওয়াটা আপনাকে বিরত থাকতে হবে, আপনার হচ্ছে লাল হয়ে থাকবে চেহারা, এই জিনিসগুলোর জন্য আসলে আমিও অ্যাপ্লাই করতে পারতেছি না। আচ্ছা আপু, গ্লুটাথায়ন পাউডার পাওয়ার 10x নাইট ক্রিমটা কি আর আনবা না আপু? ওইটা মনে হয় আর আসবে না, ঠিক আছে? ওইটা আর আসবে না আপু, ঠিক আছে? আপু প্লিজ অ্যারাবিক কফিতে অফার দেন, প্লিজ অ্যারাবিক কফিতে অফার দেন। অ্যারাবিক কফিতে অফার হবে না, সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি হচ্ছে লাল সুন্দরী নাইট ক্রিমটা ইউজ করতেছি রাইট নাও, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার স্কিনটাকে মোটা করবে, হেলদি করবে। যারা চান যে আপু আমি হচ্ছে ফর্সা হতে চাই কিন্তু আমার স্কিন প্রচুর পাতলা, আমার স্কিনের খুবই বাজে অবস্থা, তারা হচ্ছে লাল সুন্দরী নাইট ক্রিম নেবেন এবং এটা আপনাকে চোখ বন্ধ করে টানা 3টাই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? টানা 3টা আপনাকে এটা ব্যবহার করতে হবে উইদাউট এনি গ্যাপ। কে আসলে রে? আল্লাহ, কে আসলে? এটা কি? আমরা চলে আসছি, ঠিক আছে? কে রে এটা? মান্নু। ও মান্নু, এই যে এটা নাও। আচ্ছা আপু, আর নাইজেরিয়ান সোপটা কিভাবে ইউজ করবো আপু? বডিতে দিয়ে ওয়াশ করে ফেলবেন, বডিতে ভালো মতো দিবেন, এরপরে লুফা দিয়ে মুখে ডলা দিবেন। মান্না, আমার মান্নাত কিন্তু এখন বসা শিখছে আপনাদের দোয়াতে, ঠিক আছে? আমার মান্নাত এখন বসতে পারে, তাই না মা? বলে আমি এখন কোনো ঢেলান ছাড়াই বসতে পারি। আচ্ছা আপু, রেটিনল দেওয়ার পর কি ময়শ্চারাইজার ব্যবহার করবো? অবশ্যই রেটিনল দেওয়ার পাশাপাশি আপনাকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ওই যে দেখো আপু কি বলছে, ও মান্নু मैं तो गया, এটার খুব পছন্দের লাইন, ঠিক আছে? আচ্ছা আপু প্লিজ রিপ্লাই দেন। আচ্ছা মান্নু কি বলছে তোমাকে? এই বুড়ি মান্নু, মান্নু কই রে? মিয়াও 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 মিয়াও। কইছে আমার মেয়েটার জ্বর, বুঝতে পারছেন? মানে আমার ছেলের 102 জ্বরেও ধরে না, ওরে কাবু করতে পারে না, আর আমার মেয়ে 100 জ্বরে ওরে কাবু করে ফেলে। তোমার ইনজেকশন দিছিল, আমার একটু জ্বর আসছে। আপু ভিটামিন সি ট্যাবলেটে অফার দাও। ভিটামিন সি ট্যাবলেটে কোনো অফার হবে না আপু, ঠিক আছে? এটা প্রচুর এক্সপেন্সিভ বিকজ ফ্রম দ্য জাপান, ঠিক আছে আপু? এটা জাপানিজ একটা ক্যাপসুল, এই জন্য আপু এটা তো অফার দেওয়া সম্ভব না। কিন্তু আপনারা যদি ভিটামিন সি না খান, আলটিমেটলি কোলাজেন লাগায়া কোলাজেন খাইয়া কোনো লাভ হবে না। মান্নু, মান্নু
লাইভে জয়েন করলাম আর মান্নাতকে দেখলাম, ও কি ভাগ্য হচ্ছে মাশাআল্লাহ। সবাই একটু আমার বাবুটারে মশালো বুড়ো দিয়ে না, আমার সোনা পাখিটার এমনি জ্বর। আপু 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 ওর জন্য অনেক ভালোবাসা রইল। কইছে তোমাকে বলছি কেমন আছো, বলে আমি ভালো আছি, বলে আমি ভালো আছি। কি হয়েছে? ও যেমনে চুল টানে, আপনারা ওর সামনে আসলে দেখবেন চুল টাইন না, তার যখন মুড ভালো থাকে সে খেলবে, নাহলে সে চুল টানবে আপনার। মান্নাত ও মান্নু मैं तो गया मैं तो गया। ঠিক আছে ওরে দিয়ে দিস নে, আল্লাহ হাফেজ দিয়ে দাও, বলে আল্লাহ হাফেজ, বলে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা আপু আপু পিলিং এর সময় যেখান থেকে পুরোপুরি চামড়াটা উঠে যাবে সেইখানে আর ক্রিম অ্যাপ্লাই করব না, ওই জায়গায় বাদ দিয়ে বাকি জায়গায় দেবো। এক্স্যাক্টলি আপু আফরিনা ইসলাম, ধরেন আপনি আজকে পিলিং করছেন ফুল ফেসে, কপালটা আগে পিলিং হয়েছে, কপালের ওই জায়গায় আপনি পরের দিন রাতে আর ক্রিম লাগাবেন না, আপনার বাকি জায়গাগুলোতে হচ্ছে ক্রিম লাগাবেন যে জায়গাতে আপনার হচ্ছে পিলিং হয় নাই, ঠিক আছে? নাহলে এক জায়গাতে রিপিটেড পিলিং হবে। আর যদি মনে হয় যে না আপু ওই জায়গাটাতে আমি করবো, তাহলে আবার 2 দিন গ্যাপ দিয়ে পরে দিয়ে নাহলে জ্বলবে, কারণ এক জায়গায় চামড়া উঠছে তো ওই জায়গায় আপনি যখন ক্রিমটা দিবেন জ্বলবে। আচ্ছা অলওয়েজ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাই তোমার কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি হচ্ছে যারা চান যে আপু আমি ফর্সা হতে চাই, আমার হচ্ছে স্কিন সুন্দর করতে চাই, আপনারা হচ্ছে আমাদের এই নাইট ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে? আমাদের এই নাইট ক্রিমটা নিয়ে নেবেন, যেটা হচ্ছে লাল সুন্দরী নাইট ক্রিমটা। এটাতে আপনার পাতলা স্কিনে কোনো ক্ষতি হবে না, যে পাতলা স্কিনে আপনি টেনশনে আছেন, আপনার সেই পাতলা স্কিনে কোনো ক্ষতি হবে না। মোবাইলটা দিও তো মুক্তা, উইদাউট স্কিন পাতলা ছাড়া, লোম গজানো ছাড়া, ইভেন আপনার স্কিন বরঞ্চ মোটা হবে, ঠিক আছে? বরঞ্চ দেখবেন যে আপনার স্কিন মোটা হবে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন, আপনার স্কিনের রং দেখা যায়, ঠিক আছে? সবকিছু দেখবেন একেবারে ঠিক হয়ে গেছে। আপু পিলিং সোপ নিব নাকি নাইজেরিয়ান সোপ নিব, কোনটা দ্রুত ফর্সা করবে? আপু পিলিংটা যেটা করে আপনাকে, যেটা হচ্ছে চামড়া উঠে উঠে আপনার ডেড স্কিন সেলটাকে রিমুভ করে আমার রুমে মনে হয়, আর যেটা নাইজেরিয়ান সোপ করে এটা হচ্ছে শুধু আপনাকে হোয়াইট করে। যেমন আমি পিলিংটা বেশি প্রেফার করি, কারণ আপু ট্যান হইলে বা ডেড স্কিন সেলের জন্য কিন্তু বডি বেশি কালো দেখা যায়, সফটনেসটা হারায় যায়, এই জন্য আপু আমি ওইটা ইউজ করি। আর যারা একটু ফর্সা বা নাইট ক্রিম ইউজ করতে পারে না তারা নাইজেরিয়ানটা নেবেন, ঠিক আছে? আমার কাছে পিলিংটা বেশি ভালো লাগে, এক একজনের ভালো লাগা কিন্তু এক একটা, ঠিক আছে? যেমন আমার এমনিও পিলিং এর প্রতি ভালোবাসা বা ভালো লাগাটা বেশি কাজ করে, ঠিক আছে? মানে আমার পিলিং দেখলেই কেন জানি মানে ভালো লাগে, মাখামাখি কাজ করে, মনে হয় যে পিলিং মানে এইরকম একটা ফিলিংস মনে হয়। আপু ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাকের প্রাইস হচ্ছে আপনাদের অফারে পাচ্ছেন 1000 টাকা করে। ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাকটা কই, জানালাটা লাগো, এসিটা তো সারা, জানালা না সরি ইয়াটা দরজাটা, ঠিক আছে? এসি এসি কইতে আসি কি কই আমি, প্যাক ওয়াশরুমে না মনে হয়, এখানে আপু চোখের নিচে ভাঁজের জন্য কি ব্যবহার করবো? আই ক্রিম নিবেন আপু, আমাদের আই ক্রিমটা খুব ভালো কাজ করে, আই ক্রিম নিবেন, আমাদের প্রতিটা আই ক্রিম অনেক ভালো কাজ করে। আচ্ছা আপু ব্রিলিয়ান্ট পিলিং সেট ইউজ করে একবার পিলিং শেষ হওয়ার পর ও যদি দাগ পিগমেন্টেশন না যায় তাহলে কি করবো? আপু ব্রিলিয়ান্ট একবার ইউজ করে আপনার হালকা হবে দাগ, যদি এমন হয় যে আপনার অনেক গাঢ় দাগ হালকা হয়েছে, আপনি আবার 3-4 দিন গ্যাপ দিয়ে আবার পিলিং শুরু করবেন, অবশ্যই আপু ব্রিলিয়ান্টে চলে যাবে। ব্রিলিয়ান্ট সেটটা অনেক বেশি ভালো এবং ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আচ্ছা আপু আজকে তোমার কি কণ্ঠ ঠিক হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ না সোপ লাগবে না, আমি তোমার কাছে থানা ইয়া চাইছি প্যাক আর এটার ভিতরে।
আপু স্কিনে কিছু কাজ করে না, কি দিব সাজেস্ট করে? এই যেটা আমি বারবার বলছি, যাদের স্কিনে কোনো কিছু কাজ করে না, যে আপু আমার স্কিনে কোনো কিছু কাজ করে না, কোনো কিছু কাজ করতে চায় না, এই রকম যাদের কমপ্লেন যে আপু স্কিনে কোনো কিছুতেই কোনো কিছু হয় না, কোনো কিছু কাজ করে না, কোনো কিছু দিলে মনে হয় যে স্কিন পাতলা, স্কিনে রক দেখা যায়, আপনার হচ্ছে স্পাইডার ভেন গুলো বের হয়ে আসে, 1800 টাকার এই নাইট ক্রিম নেবেন। আর যারা 3টা নেবেন তারা পাবেন 4800 টাকাতে, ঠিক আছে? 4800 টাকাতে এই নাইট ক্রিমটা পাবেন যারা 3টা একসাথে নেবেন। আপু স্কিন হেলদি করার সময় কম্বো দাও। আপু যারা হচ্ছে স্কিন হেলদি করতে চান, যে আমি হচ্ছে স্কিন প্রচুর মোটা করতে চাই, হেলদি করতে চাই, আপনি হচ্ছে কোলাজেনটা নিয়ে নেবেন, পিঙ্ক কোলাজেনটা, ঠিক আছে? যেটার প্রাইস হচ্ছে 1300 টাকা করে। পিঙ্ক কোলাজেনটা নেবেন 1300 টাকা করে। এটাতে আপনার স্কিন প্রচুর মোটা বলেন, হেলদি বলেন, এবং এটা আপনি অ্যাজ এ ময়শ্চারাইজারের মতো ব্যবহার করতে পারবেন। আমি সারা জীবনেই যে আপনি দেখেন আমি এত ক্রিম অ্যাপ্লাই করি, এত কিছু করি, স্কিনের উপর দিয়ে তো লাইক যুদ্ধ করি, এমনও প্রোডাক্ট আছে আমি ইউজ করি আপনারা জানেন না, যেগুলো আমাদের স্যাম্পল প্রোডাক্ট। আমার স্যাম্পল প্রোডাক্ট কিন্তু আমি নিজে ইউজ করি, ঠিক আছে? যেটা ধরেন আমরা প্রথমে টিমকে অ্যাপ্লাই করাই, আমাদের একটা টিম আছে রিসার্চ টিম, ওরা হচ্ছে রিসার্চ করার পরে এরপরে অ্যাপ্রুভ যখন করে তখন হচ্ছে সেটা আমি অ্যাপ্লাই করি। মাঝে মাঝে দেখা গেছে যে কোম্পানির খুব ভালো রেপুটেশন দেখলে সেটা আমি নিজেই অ্যাপ্লাই করি, ঠিক আছে? সেটাই আমি নিজেই অ্যাপ্লাই করি। এখন আপনি ভাবতে পারেন আরে আপু আপনার রিসার্চ টিমও আছে এত আমি বলি আমাদের রিসার্চ টিমে যারা বিলং করে তারা কারা? তারা হচ্ছে যারা কুচকুচে কালা। আমাদের রিসার্চ টিমের মানুষটা কিন্তু বেতনভুক্ত না। আমাদের রিসার্চ টিম আমরা যেটাকে বলি যে আমরা বিভিন্ন মানুষকে, যেমন আমার অফিসের একজন খালা আছে তারে দেই, আমার বাসায় তাবাসসুম দেখবেন একদম ফর্সা কুটকুট হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট বিকজ হচ্ছে হলো তারে যত রিসার্চ করা যায় এই ক্রিমগুলো অ্যাপ্লাই করাইছি। তারপর হচ্ছে মানে যারা ডার্ক স্কিন, তারপর কিছু আপু আছে আমাদের, তো আপনাদেরকে বলি যাদের স্কিন প্রচুর সেন্সিটিভ, ওদেরকে পেমেন্ট করতে হয়। এই এক ধরনের রিসার্চ টিম, এখানে 3 জন আছে আমাদের, যাদের স্কিন প্রচুর সেন্সিটিভ তাদেরকে আমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করাই, ঠিক আছে? যে আসলে কি রিয়াকশন দেয় না রিয়াকশন দেয়। এরপরে আপু যদি ধরেন অনেক ভালো রেপুটেশন হয় কোম্পানি, সেটা আমি নিজেই ইউজ করি, কাউরেই দেই না, ঠিক আছে? যেমন কিছু প্রোডাক্ট আছে আমি নিজেই ইউজ করি, বাট যেগুলো মেস্তার প্রোডাক্ট বলেন বা দেখা গেছে পিগমেন্টেশন থেকে বলেন, দাগ থেকে বলেন, তারপর হচ্ছে যে চোখের ফোলা ভাব কমে যায়। আমার তো চোখের ফোলা নাই, তাহলে আমি এখন কেমনে বুঝবো? তো যারা চোখের ফোলা আছে তাদেরকে আমরা পেমেন্ট করে তারপর হচ্ছে হলো অ্যাপ্লাই করাই। এই যে এই টেবিলের উপরে দেখো, তাইলে মানে আমি এটা লাগাইছি 2-1 দিনের ভিতরে, এই আয়না দিয়ে লাগাইছি, তো এটার ভিতরে রাখছি, নয়তো আয়নাতেই রয়ে গেছে, মানে ওই ড্রেসিং টেবিলের উপরে রয়ে গেছে। তো হচ্ছে আমি এটাই বললাম যে যেমন আমি অ্যাপ্লাই করি হচ্ছে আপু এমন অনেক প্রোডাক্ট আছে যে আপনারা জানেন না, বাট আমি অ্যাপ্লাই করি অ্যাজ এ রিসার্চের ক্ষেত্রে। তো আপু আমার স্কিনে আমি সবসময় যেটা লাগে এইটা, কারণ আমি এত কিছু যেহেতু রিসার্চ করি, রিসার্চের সব প্রোডাক্ট কিন্তু ভালো হয় না, ঠিক আছে? স্যাম্পল যখন ইউজ করি সব প্রোডাক্ট ভালো হয় না, অনেক সময় স্কিন পুরো একদম সাথে সাথে মনে হয় যে পাতলা হয়ে গেছে, তো তখন এটা একদম ম্যাজিকের মতো কাজ করে। এইটা যদি আপনি স্কিনে অল টাইম অ্যাপ্লাই করেন, আপনি স্কিনে সারাদিন নাইট ক্রিম লাগাইলেও আপনার স্কিন হচ্ছে কোনো প্রকার পাতলা হবে না, নেভার এভার। আপনার স্কিন কখনোই কোনো প্রকার পাতলা হবে না যদি আপনি এটা অ্যাপ্লাই করেন, সোজা সাপটা বাংলা কথা। এটার প্রাইস হচ্ছে 1300 টাকা করে। আপু আমি সিরাম অর্ডার করতে চাই, আপু পেজ ইনবক্সে অর্ডার করে দিতে হবে। আপু থানাকা সুথিং জেলটা দিলে 5 সেকেন্ড নাকের পাশে আর থুতনিতে জ্বলে, এটা কি প্রবলেম? এটা হচ্ছে এটা দে, নতুনটা খুলে দাও। আচ্ছা আপু সিলেট জিন্দাবাজার একটা শোরুম আপু, 7 মসজিদে অনেক দূর হয়ে যায় আপু শহরের থেকে। আপু ইনশাল্লাহ দিব আপু। আচ্ছা আপু স্কিনে কি লাগাইছো? আপু আমি যেটা লাগাইছি পিঙ্ক কোলাজেন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে আপনার স্কিন মোটা করবে। এটা লাগাইলে স্কিন অনেক গ্লো থাকে, আপনার হেলদি থাকে, আপনি যত যাই লাগান কোনো সমস্যা হয় না। এই যে আপু আফ্রিকান সোপটা, ঠিক আছে? আফ্রিকান সোপের প্রাইস হচ্ছে আপনাদের 1300 টাকা করে। এই রকম দাগওয়ালা স্কিন, কুচকুচে কালো স্কিনরা হচ্ছে এটা অ্যাপ্লাই করে, ঠিক আছে? যারা কুচকুচে কালো নাইজেরিয়ানদের মতো স্কিন কালার, তারা হচ্ছে এটা অ্যাপ্লাই করে, স্কিন প্রচুর সুন্দর হয়ে যায় আপনার, ঠিক আছে? আপনার স্কিন হচ্ছে প্রচুর সুন্দর হয়ে যায়, বডির কালো দাগ পিগমেন্টেশন বলেন সবকিছু বলেন, অনেক ভালো কাজ করে এটা, ঠিক আছে? অনেক ভালো কাজ করে। প্রাইস হচ্ছে 1300 টাকা করে। আচ্ছা আপু তোমার থেকে প্রোডাক্ট ইউজ করে আমি 100% স্যাটিসফাইড, থ্যাংক ইউ আপু। আপু 1 উইক জেলটা ইউজ করছি, আগের থেকে স্কিনটা অনেক ডেভেলপ ফিল করছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু থানাকা সুথিং জেলটা দিয়ে 5-6 সেকেন্ড, আপু বলে দিছে এটা কোনোই ব্যাপার না, থানাকা সুথিং জেল দিলে আপনার স্কিন জ্বলবে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল আপু, ঠিক আছে? এটার সিরামটা ভাইটটাই হইয়া মাখামাখি করে, এটা আমার খুব বিরক্ত লাগে।
একটা চামচ দাও, আমি এটা লাগাই। আমি আজকে আরেকটা হচ্ছে এটা খুললাম, এটা মেবি আমার মোস্ট প্রবাবলি 3 or 4 নাম্বার, আমার ঠিক খেয়াল নাই, বাট এটা আমি খুলছি। এটার সবথেকে মজার ব্যাপার হয়েছে এটা পুরোটা ভিজা ভিজা থাকবে, যেটা হচ্ছে গ্লুটাথিয়ন ওয়াটার দিয়ে বানানো, ঠিক আছে? এটা আপনি লাগাবেন, আমি বলছি তো, এটা যদি আপনি লাগান 1 মাসের ভিতরে উইদাউট এনি মেকআপ আপনি বিয়ের পিড়িতে বসতে পারবেন, জাস্ট একটা প্যাক অ্যাপ্লাই করে, ঠিক আছে? আপনি জাস্ট হচ্ছে একটা স্কিনার প্যাক অ্যাপ্লাই করে 1 মাসের ভিতরে আপনি হচ্ছে বিয়ের পিড়িতে বসতে পারবেন উইদাউট এনি মেকআপ। যারা বলে যে আপু নাইট ক্রিম ছাড়া ফর্সা হতে পারবো না বা এটা সম্ভব না মানুষ বলছে, আমি বলবো জাস্ট আপনি এটা অ্যাপ্লাই করেন, তাইলে দেখবেন নাইট ক্রিম ছাড়া মানুষ কিভাবে ফর্সা হয়। এটা ইউজ করলে কাটা চামচ দিবে, এটা ইউজ করলে হ্যাঁ ছুরি দিয়া নিগুলা মুতি কি পাগল টাগল হয়ে গেছিস? একজন একজন এক গোলানি দিয়া জীবন লড়াই লাইছে, তুই আমারে কসেদি করতে না? আমার গোল চামচ ওই জায়গাতে রাখছে, ওরা সব নিয়ে ওই ফ্ল্যাটে লয়ে যায়। মনে করে আমার ফ্ল্যাটের কোনো কিছু নিলে হেডি আর আননের নাম নাইকা, পাশের বাসার ভাবির মতো অবস্থা, ওই যে সাবলেট থাকে যারা দেয় যারা এমন চাইয়া চাইয়া লয়ে এমন অবস্থা। আমার ওই ফ্ল্যাটে গেলে এই ফ্ল্যাটে কোনো কিছু আসে না। এই ফ্ল্যাটে আবার থাকে আমার কুকুর বিড়ালের সাথে, ধরেন আমি থাকি ওই ফ্ল্যাটে থেকে, আমার পোলাবেন আমার ধরেন শাশুড়ি থাকে। আচ্ছা আমার ইয়া দিও তো, সাবান দিও, মুখ দিয়া লই। আরে বাথরুমের সাবান চাইনি, মুখ ধোয়ানোর সাবান চাইছে। তুমি যা মুখটা একটু গেল না লয়ে এলি, কি একটা অবস্থা। তুই বাথরুমের একটা জিনিস লয়ে আবার তুই কি লাগে? তুমি যেমন কইছো খালা বাথরুমের তো লয়ে আমি ভাবছি তুই না বাথরুম মাজার সাবান লয়ে আও। আপু ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস এর জন্য কোনটা ভালো হবে? আপু পিলিং করবেন, ইনস্ট্যান্ট পিলিং, যেটা পিলিংটা লয়ে লেমন পিলিং, যেটা ওই যে এই যে দেখেন আমার 2 সাবান, আমি যে 2টা লাগাই এটার প্রমাণ দেখেন, ঠিক আছে? এই যে আমার 2 সাবান, এই যে আমরা পাশাপাশি একসাথে থাকে। আমি একটা নতুন আরএফএল থেকে একটা নতুন এটা কিনছি, ঠিক আছে? কারণ আমার নেলে একটার উপরে আমার একটা হাত আছে, হাতে একটার উপরে আরেকটা রাখলে খুব ঝামেলা, মানে আমার একটা হাতের এরকম সাবানের কেস আছে, এটা ছোট, এই জন্য আমি ওদিন আরএফএল থেকে এই সাবানের কেসটা কিনছি এটা রাখার জন্য। আর ইনস্ট্যান্ট পিলিং এর কথা কইছে লেমন, যেটা আমার বেসিনের উপরে 2টা আছে, দেখো গিয়া চোখ আর খুলতে পারতেছি না, এক চোখের ভিতরে ঢুকে এলাইছে সাবান। এই যে দেখেন আমি হচ্ছে প্রথমে ভালো মতো করে মুখটা ধুয়ে নিতেছি। আপু ভিটামিন সি ক্যাপসুল খাবেন, আমি আপনাদেরকে বারবার বলি ভিটামিন সি বডির জন্য অনেক 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 বেশি দরকার। আপনি যদি ভিটামিন সি না খান, ঠিক আছে, আপনি যদি ভিটামিন সি না খান, আপনি যতই ঠিক আছে, আপনি যতই মনে করেন সবকিছু খায়া ফেলাইছেন, কোলাজেন খায়া ফেলাইছেন, গ্লুটাথিয়ন খায়া ফেলাইছেন, আর আলটিমেটলি কোনো লাভ হবে না, ঠিক আছে? হ্যাঁ আপু আপনি যখন ব্রিলিয়ান্স ইউজ করবেন আপনি ডে টাইমে ইউজ করতে পারবেন, ঠিক আছে? ডে টাইমে হচ্ছে আপনি অবশ্যই ইউজ করতে পারবেন না, ডে টাইমে আপনি অবশ্যই ময়শ্চারাইজার লাগাবেন, নাহলে আপনার স্কিন রাফ হয়ে থাকবে। ডে টাইমে যখনই পিলিং করবে ডে টাইমে ময়শ্চারাইজার মাস্ট ইউজ করতেই হবে, ইউ হ্যাভ টু। পিঙ্ক কোলাজেন করেন, আমাদের বোটানিক করেন, যেটা মন চাই করেন, ময়শ্চারাইজার ইউজ করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন স্কিন দেখেন, আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্যাকটাকে লাগাবো, যেটা লাগাইলে আপনার স্কিনটা প্রচুর ফর্সা হয়ে যাবে। যারা চান যে আপু আমি হচ্ছে স্কিনটারে প্রচুর ফর্সা করতে চাই, তারা হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই প্যাকটা নিয়ে নেবেন। আপু যারা আপনারা ফ্রুটস খান, যেমন আমরা কিন্তু প্রচুর ফ্রুটস খাই বাসায়, যারা হচ্ছে আপনারা ফ্রুটস খান আপনারা তারপরও ভিটামিন সি খাবেন আপু, ঠিক আছে? আর যদি একেবারে মনে করেন যে আপু আমি এক্সট্রিম লেভেলের ফ্রুটস খাই, তাইলে আপনার ভিটামিন সি ইনটেক করার কোনো দরকার নাই আলাদা করে, কিন্তু আপনাকে ভিটামিন সি ইনটেক করতেই হবে আপু। আমরা কিন্তু বাসায় প্রচুর সবাই ফ্রুটস খাই, ফ্রুটস যারা খান আপনারা জানেন যে ভিটামিন সি কি পরিমাণের ভালো, ঠিক আছে? কি পরিমাণের ভালো,
এইভাবেও দেখবেন বাচ্চাদের মধ্যেও ছোটবেলা থেকে ফ্রুটস খাওয়ার একটা হ্যাবিট তৈরি করবেন, ঠিক আছে? ফ্রুট খাওয়ার একটা হ্যাবিট তৈরি করবেন। এবং আপনারা আমাদের দেশের মানুষ দেখে এত অরেঞ্জ জুস টুস খায় না, বাইরের দেশে ঠিক আছে আপনারা দেখবেন রাস্তার মধ্যে টুকরির মধ্যে বরফ দিয়ে দিয়ে অরেঞ্জ জুস বেচে, অরেঞ্জ এরকম ম্যাশ করে করে আপনি হচ্ছে বেচে, ব্লেন্ডের মতো করে করে বেচে। থাইল্যান্ডের তো ভরা, ঠিক আছে? থাইল্যান্ড বলেন, ভিয়েতনাম বলেন, মানে এই যে সব জায়গাগুলোতে আপু ভিটামিন সি তারা মনে করেন সারাদিন খা, আপনি যত ভিটামিন সি খাবেন তত আপনার স্কিনের জন্য ভালো। আপনি ভিটামিন সি খাবেন আর দেখবেন স্কিন কতটা সুন্দর হয়েছে। মুখটা আমার ড্রেসিং টেবিলের উপরে ভিটামিন সি রুজে ওই প্যাকেটটা আছে না জাপানিজ, যেটা দেখো তো আছে নিয়ে দি কারে আমার এটা পেয়ারা দিয়ে যাও। পেঁপে কি থাই পেঁপে? দেন ভাই আনছি, খারাপ না, ভালো না, আমার ইউনিমার্টের অরিজিনালটাই ভালো। আপু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর মধ্যে পিলিং এর কথা বললেন, এই যে আপু এটা ইনস্ট্যান্ট পিলিং। এটা আপনার স্কিনে ডেড স্কিন সেলগুলো এভাবে উঠে যাবে, ঠিক আছে? আপনার স্কিনে ডেড স্কিন সেলগুলা জানেন আমার কুকুররাও ফল খায়, কি কইতাম করে কর। এই যে এটা দিয়ে আপনার স্কিনের ব্ল্যাক হেডস হোয়াইট হেড যাই থাকেন না কেন একদম আপনার স্কিন থেকে একদম উঠে চলে আসবে। প্রাইস হচ্ছে আপনাদের 1700 টাকা করে, ঠিক আছে? আমি যে স্কিনে লাগাইছি হচ্ছে আপু ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাক, যেটা রেগুলার প্রাইস 1500 টাকা, অফারে পাচ্ছেন আপনারা 1000 টাকা করে। অফারে পাচ্ছেন হচ্ছে আপনারা 1000 টাকা করে। এটা হচ্ছে আপনার স্কিনটাকে এক্সট্রিম লেভেলের প্রচুর লেভেলের ফর্সা করবে, ঠিক আছে? ফর্সাকারী একটা প্যাক। আপনি এইটা টানা যদি 1 মাস অ্যাপ্লাই করেন উইদাউট এনি মেকআপ, আপনি বিয়ের পিড়িতে বসতে পারবেন, এর উপরে তার কোনো কথা হয় না। এর উপরে তো আসলে আপু কোনো কথা হয় না। আপু পোর্স কম্বের পাশাপাশি এসএম সিরাম ব্যবহার করা যাবে? আপু পোর্স কম্বের আমি এই বাদানা খাবে, এই দানা খামো না, সাদা বেদানা খাইয়ে কি না, আমি এটি খাইতাম না, জান আপনি লিয়ে যান। আমি আনারস আম পেয়ারা আর পেঁপেই খাবো। আপু পিঙ্ক কোলাজেন দিয়ে কি রান্না করা এন্ড বাইরে যাওয়া যাবে? হ্যাঁ আপু আপনি পিঙ্ক কোলাজেন দিয়ে রান্নাও করতে পারবেন, বাইরেও যেতে পারবেন, সেটাতে কোনো প্রবলেম নাই। আরে খালা আরে পেঁপে দাও, সিলাইতাছে পম্পিরে না, না পেঁপে খায়, আম খাইবো না। ডিগজি পেঁপে খায় না, এটা খালি পম্পি খায়। ও আমি খাইতে দেখলে একটু খাইতে পারে। ডিগজি আব্বু এটা তো খাবা না জান, তুমি দেখো তুমি কি এটা খাও। তেমনি সাদা এটা কি করবি? আপু ভালো একটা ফেস প্যাক সাজেস্ট করো, ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাক নিয়ে নেবেন। আপু ভালো নাইট ক্রিম, আপু ভালো নাইট ক্রিম পাতলা স্কিন মোটা করার জন্য, হেলদি করার জন্য, এবং 3টা অ্যাপ্লাই করবেন। যদি 3টা অ্যাপ্লাই করে আপনি বলেন যে আপু আমি আমার ডিজায়ার বা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাইনি, আমি বলবো আপনি আমার নাইট ক্রিম আমাকে ফেরত দিয়ে যায়। 3টা জিনিসের না আমার নাইট ক্রিম আপনি আমাকে ফেরত দিয়ে যায়। জাস্ট একটা কথা বলবো, আর কিচ্ছু বলবো না। এটা আমরা দীর্ঘ 1 বছর প্লাস আপু সেল করতেছে। এটার অস্বাভাবিক অমাইক রিভিউ, ঠিক আছে? আপু আপনি ক্যান্ডি পারফেক্ট ক্যান্ডি না কি কোলাজেন X3 নাইট ক্রিম কয়টা ইউজ করছেন? মুখটা আমার 2 নাম্বার ডয়েরটাতে কোলাজেন X3 জয়টা আমি ইউজ করছি, ওটা খাইল্লা কোটটা আছে লয়ে বাম সাইডের ডয়ারে ড্রেসিং টেবিলের। আচ্ছা আপু তোমার লাইভ আমি অলওয়েজ দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম তোমার জন্য, মাশাআল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ। আপু স্কিনে কি লাগাইছেন? ক্যান্ডি পারফেক্ট। আপু এটা দিয়ে আপনাকে কোনো টাইমে ওয়েট করতে হয় না। নর্মালিতে কি হয় যে আপনি কোনো কিছু দিচ্ছেন 1 ঘন্টা আধা ঘন্টা আপনাকে রাখতে হবে, এটা শুকায় গেলে আপনাকে ওয়াশ করে ফেলতে হবে, এর ভিতরে যা কাজ করে এটা করে ফেলবে। তারপরেও যদি আপনি চান যে আপু আমি এটা 1 ঘন্টা রাখবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট এটার মেইন সমস্যা মানে এটার ভালো জিনিস হইতেছে হলো যে আপনি এটা বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। আর এটার মেইন সমস্যা হচ্ছে আপনারা যারা একটু বেশিক্ষণ রাখতে চান আপনাকে বারবার পানি দিতে হবে, কারণ এটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়। এটা নিচে যে প্যাকেট গুলো ছিল প্যাকেটের সাথেও আরো আছে।
এটা নিচের ড্রয়ারে স্টাইল ম্যানিয়াক্সের প্যাকেট আছে, ওইখানে আরো আছে। আপনাদেরকে আমি আজকে দেখাবো যে আমি আসলে কয়টা ক্যান্ডি পারফেক্ট মানে কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম ইউজ করছি। যে মানি আপু আসলেও সত্যি, আমি আজকে বাসা থেকে লাইভ করতেছি, যে মানি আপু আসলেও কি আপনাদেরকে সত্যি কথা বলে নাকি মিথ্যা কথা বলে, আজকে আপনাদেরকে একদম লাইভে প্রুফ দেখাবো। ফেসে আর থুতনিতে ফেস আর এর থুতনি হাত কালো, কিভাবে হাতে ফেসের মতো ফর্সা করব? আপু ফেস থেকে থুতনি আর হাত যদি আপনার কালো হয়, ঠিক আছে, থুতনিতে কিছু করার নাই আপু, ঠিক আছে, আপনাকে নাইট ক্রিম ওই জায়গাটা বেশি এরিয়াতে ইউজ করতে হবে, আর হাতটাতে হচ্ছে আপনাকে বডি ক্রিম ইউজ করতে হবে। এই যে 1 2 3 4 5 আমি অলরেডি 5টা ক্রিম ইউজ করছি। এখন এগুলো তো ভরাও হইতে পারে, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। 1 2 3 4 and 5। ভাই আমি যেমনি ক্রিম ইউজ করি আপু, আমার ক্রিম বেশি দিন থাকে না, ঠিক আছে, আমি যেমনে পাগলের মতো ক্রিম ইউজ করি আপু, আমার ক্রিম বেশি দিন থাকে না। এই যে দেখেন 5টাই খালি, ঠিক আছে, 5টাই হচ্ছে খালি। 5টা সরি আমি 6টা ইউজ করছি। এই যে আরেকটা আছে 1 2 3 না ঠিকই আছে 4 5। এটা ডাকনাটারে আমি পাগল হয়ে গেছি, মাথায় গ্যাস্ট্রিক হয়েছে আমার। 5টা ইউজ করছি আপু, ঠিক আছে, 5টা আমি এবার রেখে দিছিলাম। মানে কি মনে করে যেন এবার আমি চিন্তা করছি যে আমি এবার দেখবো আমি আসলে কয়টা নাইট ক্রিম এটা লাগাইছি, এজন্য আপু রেখে দিছিলাম। আর আপু আপনারা মানে অবাক হবেন, আমি যেরকম প্যাক জ্যামে লাগাইছি আমরা নাইট ক্রিম লাগাই, এটা আমার আগে থেকেই অভ্যাস। এবং সকালবেলা দেখবেন আমার চুল টুল পুরো ভুইরা থাকে নাইট ক্রিমে, এই জন্য আমি ভালো মতো করে চুল টাইট করে বেঁধে দেন হচ্ছে লাগাই। আপু ভিটামিন সি আপু মুক্তা খুঁজে পাইতেছে না, আমার যাই আনতে হবে, উঠা যাই দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছে, আমি উঠা যাই লাস্টে দেখাই দিব। আপু ক্রিম আপু আমার ক্যান্ডি পারফেক্টের ফেসে পানি আপু ক্যান্ডি পারফেক্ট আপু। আচ্ছা আমি একটা কথা বলি আপনাদেরকে, সবারটাতে পানি থাকে না, যেমন আপনার প্রথম লটে যারা নিছেন তারা সব থেকে বেশি পানি পাইছে, বিকজ হচ্ছে আমাদের এটার লোম করছে হালা কানেতে পড়ছে। হ তাবাসুমরা ডাক দিয়ে এটা চাচাই তামসাটা দেয় এখন ডাক দেবো। আমি এখন খালারে ডাক দেয় তাবাসুমরা ডাক। আপু ছোটবেলায় ফক্স হয়েছিল, মুখের কোথাও গর্ত নেই, শুধু কপালে হালকা গর্ত আছে, কি করব বলেন প্লিজ। আপনার এত ছোটবেলার গর্ত যাবে নাকি সেটা আমি বলতে পারতাছি না, আপনি এত বছর কি করছেন, ঠিক আছে, আমি গ্যারান্টি দিতে বলতে পারতেছি না। আপনি বাট রেজুভিনেটিং সেট মানে হচ্ছে আমাদের ব্রিলিয়ান্ট সেট ইউজ করে দেখতে পারেন। আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা বলি যে আপু এটার যে পানির বিষয়টা আপনি আমাদেরকে বললেন, প্রথম যখন যেই লটটা আমরা আনছি, প্রথম লট আনার পরে আমরা আপু বুঝতে পারি নাই, মানে হচ্ছে এটা অনেক আগডুম বাগডুম বেকায় ছেকায় ছিল। ব্যাপারটা এরকম যে আপনি যদি এটা এমনি রাখেন আপনার এটা দেখবেন পরে। তো এখন থেকে এটা আমরা যখন ডেলিভারি দিতেছি একদম পোলাপানরে বলে দিছি ঠিক মতো যেন ডেলিভারিতে এটা যেন সোজাই থাকে, এটা কাই থইলি আপু পরে। তো আপনার ডেলিভারি হওয়া পর্যন্ত ঠিক ছিল, এই জন্য আপু হয় না। কিন্তু এটা বেশিরভাগ কাস্টমারদেরকে আমরা পাই যে আপু এটা পড়ে গেছে, বিশেষ করে ঢাকার বাইরের আপুরা, ঠিক আছে, কারণ ঢাকার বাইরে তো আসলে আমাদের হাতে তো ডেলিভারি না, এটা তো সুন্দরবন করে, ওরা প্রচুর ফালাফালি করে, এটার জন্য এরকম হয়। আর আপু আমার এইটাতে কি পানি দেখছেন, প্রথমটাতে যে পরিমাণ পানি ছিল আল্লাহ মাফ করুক, ঠিক আছে, সেকেন্ডে যখন আমরা কোম্পানিকে এটা কমপ্লেইন দেই ওরা এরকম সিস্টেম করে যে এটার যেন হচ্ছে পানিটা একটু কম বের হয়, ঠিক আছে, এটা একটু পাউডার ফর্ম করে দেয় যেন আপনি স্কিনে লাগালে বেশি কাজ করে। খালা দাও তো ফ্যান্ডার কি অবস্থা, তুমি আজকে মুসবা না কিনা, তুই নি ফ্যান মুসোস একদিনেই এই অবস্থা হয়ে গেছে গা, কি কর তুই কি কে মুছছে না, তাও আমি না একদিনে এই ফ্যানে এমন ভাবে লোম চমছে, কি কস তুই তাবাস এই ভ্যাকিউম আমার লাইফ শেষ হইলে ভ্যাকিউম ক্লিনার দিয়া তোকে তো কষ্ট করা লাগে না, ভ্যাকিউম ক্লিনার আইনা দিচ্ছি এইটা দিয়া ধরলেই তো হ্যান তো হইয়া জায়গা শেষ। খালা এটা মনে করাই দিও, ওরা পোলাবাইন মানুষ বুঝলা যায়, মেশিনটা দিয়া খালি দৌড়লেই লোম দেয়া পড়বো মেশিনে, কি কইছি বুঝছো।
আপু তোমার সানস্ক্রিনটা জাস্ট এত ভালো যে যা বলার মতো না। অ্যাডভান্স কোলাজেন এক্সট্রি নাইট ক্রিমটা কি পাতলা স্কিনে দেওয়া যাবে? আমি এই ক্রিমটা নিয়েছি, এখন কি ফেসে ব্যবহার করতে পারবে? হ্যাঁ পারবেন, কোনো প্রবলেম না। আমি নিজেও অ্যাডভান্স নাইট ক্রিম একটা ইউজ করছি, বাট এই দুইটার ভিতরে আমার কাছে বয়সটা কমে এবং সবকিছুর জন্য মনে হয়েছে কোলাজেন এক্সট্রিটা বেস্ট। এবং যারা হচ্ছে লাল সুন্দরীটা নেবেন, যে লাল সুন্দরীটা ভালো হচ্ছে যারা হেলদি স্কিন চান প্লাস হোয়াইট হতে চান, অলরেডি মনে করেন পাতলা করে ফেলছেন, আমি বলবো এই 3টা ক্রিম ইউজ করে, এরপরে পৃথিবীর সব ক্রিম ইউজ করে, এটা প্রচুর ফর্সা করে। আমি কিন্তু রাইট নাও ওইটা ইউজ করতেছি, এই যে 5টা শেষ করছি, এখন এটা ইউজ করতেছি, এটা পুরো একটা শেষ করব, ঠিক আছে আপু? কোলাজেন এক্সট্রি নাইট ক্রিমের সাথে মানিয়া ডায়মন্ড সোপের কম্বো করে দাও প্লিজ। আপু কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম রাইট নাও স্টকে নেই, আমি দেখাইছি, তার মানে এটা না, এটা স্টক ইন হয়ে গেছে। আপনি একজন জিজ্ঞেস করছে দেখে আমি জাস্ট দেখাইলাম, তাই তো বাসায় ছিলাম, সেই সুযোগটা ছিল মুক্ত, এটা জ্যাম থেকে নিয়ে আসো, রাইখা আসো, এই জন্য আপু দেখাইছি। আপু ম্যাজিক সুইট ম্যাজিক সোপটা আপু মুখের পাশে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এটা আমার স্কিন থেকে শুকায় গেছে, ঠিক আছে, স্কিন থেকে হচ্ছে শুকায় গেছে, আমি এখন এটা ওয়াশ করে ফেলবো। এই যে দেখেন, এই যে দেখেন, আমি হচ্ছে ফুল ফেসে ভালো মতো করে এটা অ্যাপ্লাই করে নিলাম। দেখেন দেখছেন স্কিনটার সাথে সাথে কত ফর্সা হয়ে গেল। আমার গলার সাথে এখন দেখবেন ফেসের কালার মিলবে না, হাতের কালার মিলবে না, কিচ্ছুর কালার মিলবে না। এটা ইনস্ট্যান্ট যেই ফর্সাটা করে এবং এটা পার্মানেন্ট হয়, বিকজ এটা কোনো অন্য কিছু দেওয়া ফর্সা না, ঠিক আছে, এটা কোনো অন্য কিছু দেওয়া ফর্সা না, এই ফর্সা পুরাটা হচ্ছে আপনার প্যাকের ফর্সা, ঠিক আছে, সেই জন্য এইটা কিন্তু আপনার পুরা একেবারে পার্মানেন্ট হয়ে যায় আপনার স্কিনে, ঠিক আছে। এটা কিন্তু প্যাকের ফর্সা, এটা না কোনো নাইট ক্রিমের ফর্সা, না কোনো কিছুর ফর্সা, সো এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। আপনাদেরকে একটা কথা বলি, সাবান দিয়ে যে ফর্সা, তারপর হচ্ছে আপনার প্যাক দিয়ে যে ফর্সা, এই ফর্সাগুলো যদি আপনার আসলেও হয় ইনস্ট্যান্ট, সেটা কিন্তু পার্মানেন্টলি বসে যায়। আচ্ছা আপু ফেসের তুলনায় হাত কালো, আপু আমাদের হচ্ছে সুইট ম্যাজিক কম্বোটা নিয়ে নেবেন, ঠিক আছে, সুইট ম্যাজিক বডি কম্বো 3800 টাকার, সেটা নিয়ে নেবেন। এটা আমরা দীর্ঘ 5 বছর যাবত সেল করতেছে, অনেক ভালো রিভিউ। আপু তোমাদের সিরামটা অনেক জোস, ব্লিঙ্ক সিরাম, একটা দেওয়ার পর, একবার মুখে দেওয়ার পর ও একটা সিরাম ইনস্ট্যান্ট স্কিন গ্লো দেয়। হ্যাঁ আপু আমি বলছি না আপনাদেরকে যে টমেটো সিরাম, টমেটো হচ্ছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে, আপনার টমেটো যদি খানো, আপনি দেখবেন, আমি কোনো রান্নাতে টমেটো ছাড়া আমি রান্না করতে পারি না। ধরেন আমি যদি বিরিয়ানিও রান্না করি, আমি ছোট 2 কিউব হইলেও টমেটো দিব। আমি টমেটোর ফ্যান, ডাই হার্ড ফ্যান, ঠিক আছে, টমেটোর কালারটাই আমার কাছে ভালো লাগে, টমেটো খাইতে ভালো লাগে। আপনি আমার এখন দিবেন 1 বাটি টমেটো, আমি দেখবেন লবণ আর হচ্ছে গুঁড়া মরিচ, যেটাকে কাশ্মীরি মরিচ বলে, এই দুইটা মিক্স করে আমি মনে করেন এক বসাতে টমেটো খেয়ে ফেলবো। টমেটো আমার অনেক ফেভারিট এবং টমেটোতে এত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আপনার অন্য কোনো কিছুতে নাই। এই যে দেখেন, এই যে টমেটো সিরাম লাগানোর সাথে সাথে স্কিন গ্লো করে, ঠিক আছে, লাগানোর সাথে সাথে স্কিন গ্লো করে। আমি এর লেগে এইসব প্রোডাক্ট গুলা বাথরুম লাগাই দিই, আমার নেলে লোম আটকায় চেহারায়। আমার বাসায় যে কি পরিমাণ লোম, আমি যে ফ্ল্যাটে থাকি, আমার বাসায় ক্যাট ডগের জন্য প্রচুর লোম বাসায়। আমারে একদিন আইসা একজন বলতেছে তুমি খাও কেমনে, আমি কেন, পরে বলতেছে লোম। আমি কইছি যে
আপনি আমার এমনি লোম দেন কতটি আমি গিলা ফেলাম। আমার পুরো ছোটবেলায় মোয়াজ এরকম করে লোম খাইতো, পরে বলতেছে এটা তো অসুখ হয় না। আপনি আমার বিড়ালে কামড় টামড় দিলে তাদের অসুখ হইতে পারে, কিন্তু ওরা কামড় দিলে আপনার কোনো কিছু হবে না, বা ওরা কামড়ও দেয় না, কারণ ওগরে যে পরিমাণ ভ্যাকসিন আমি মানিয়া দেই আপনারও মনে করেন এত ভ্যাকসিন দেওয়া নাই। পরে উনি হাসতেছে, মানে আমি আসলে এদের প্রতি এত যত্নশীল বা আমি এদের এত টেক কেয়ার করি। ডক্টর পরশু দিনও ডক্টর আসছিল, তো ওই ভাই আসছিল, তো আমার সপ্তাহে, আপনি তো সপ্তাহে ডক্টর দেখান না, আমিও দেখাই না, বাট তারা সপ্তাহে সপ্তাহে ডক্টর দেখায়, এই আর কি। মান্য না খালা, শরীরটা একটু গরম থাকে অল্প, না খালা ও আরো গরম থাকে। না না তুমি তো খালি না বা খাওয়ানোর দান্দা করো। মান্য মান্য তুমি আসো না, না ওই শরীরটা তেনায়া গেছে গা, ওটা একটা কোলাজেন খাওয়াই দিমুনি। মান্নাত পুরো তেনায়া গেছে, আর একটু কোলা একটু বড় হইলে তোমার কোলাজেন খাওয়াই দিতাম, তুমি তো দৌড়াইতে পারে, তাই না মামুনি? আরেকটা আমি প্রতি বছর একটা করে বাচ্চা লই। আপু অ্যালার্জিযুক্ত স্কিনে কি কোলাজেন নাইট ক্রিম ব্যবহার করা যাবে? আপু আপনি অ্যালার্জিটিক সেনসিটিভ স্কিন, আপনি এই নাইট ক্রিম ব্যবহার করবেন, 3টা ব্যবহার করে এগুলো কমাবেন, এটা প্রচুর ফর্সা হবে এবং কমবে, তারপর আপনি লাগাবেন। আপনাদেরকে বারবার আমি একটা কথা বলি, আপনি যদি আমার কথা অনুযায়ী কাজ করেন আপনার স্কিন টোন হবে আমার মতো, আর আপনি যদি আপনার কথা শুনে আপনার বুঝিয়া কাজ করেন আপনার স্কিন আপনার মতো হবে, সেটা তা আমার মতো হবে না, ঠিক আছে? আমি কিন্তু দেখেন 5টা জিনিস শেষ করে তারপর এটা আমি অ্যাপ্লাই করতেছি। যেমন আমার যদি স্কিন এরকম হইতো আমি কিন্তু এটা 5টা লাগাইতাম, আমি তখন কোলাজেন X3 5টা লাগাইতাম না, ঠিক আছে? পিনারা হাইড্রা ময়েস দিছি স্কিনের রগ দেখা যায় বলে পরে ফেস ওয়াশ ঠিক হয়েছে, কিন্তু কি নোজের রগ গুলো দেখাচ্ছা? আপু আমি পিনারা হাইড্রা ময়েস দিছি স্কিনের রগ দেখা যায় বলে পরে ফেস ঠিক হয়েছে, কিন্তু নোজের সাইডে রগ দেখা যায়, কি করবো আপু? আপু একটু ধৈর্য ধরেন, যেহেতু চেহারাটা কমছে, নোজের সাইডের স্কিনটা কিন্তু আপনার মোটা থাকে, ঠিক আছে? এই জায়গার ভিতরে প্রোডাক্ট ঢুকতেও সময় লাগে। আপনি যেটা করবেন, মানে আমরা যখন ফেসে যেভাবে দিই সেভাবে না, ওইখানে একটু ভারী করে দিবেন, ঠিক আছে? একটু মোটা করে দিবেন যেন স্কিনের ভিতরে ঢুকে, তারপরে দেখেন আপনি সেম রেজাল্ট পাবেন। স্কিনের রগ টোটালি চলে যায় আপু, পিনারাতে হাইড্রা ময়েস্ট এই 2টা প্রোডাক্টে টোটালি চলে যায়, ঠিক আছে? এটাও চলে যাবে। আপনি যেহেতু ফেসেরটা গেছে আপু, আর নাকের এরিয়াতে রগ সবারই কম বেশি দেখা যায়, দেখেন আমার এই রগটা কি দেখতে পারতেছেন? এটা আমার সব সময় দেখা যায়, এটা আসলে ঠিক করার কোনো কিছু নাই, এটা হচ্ছে দেখা যাবে, এটা টোটালি নর্মাল একটা ভেইন, বাট আমার কিন্তু স্কিনে দেখেন দেখবেন না আপনি। আপু আচ্ছা আপু আপনাদের প্রোডাক্ট গুলো অনেক ভালো, ইউজ করে অনেক স্যাটিসফাইং, থ্যাংক ইউ সো মাচ। আপু মুখে অনেক স্পট, আপু আপনি হচ্ছে স্পটের জন্য টাইগার মেলাজমা ক্রিমটা নেবেন। ওকে আসবা তুমি, আসো আসো, আয়া বলবো, তুমি জানো এমন করে, আসো আসো, এ জামা পরে গেছে, আসো। আমি আবার দেখাইছি, তুমি যারা আবুল তাবুল জামা পরে দিয়ে দাও, জামা টামা চেঞ্জ করো না। 2টা কিনলে গা, ওরা কত জামা কিনে দিচ্ছি, 5টা চেঞ্জ করবা, 1 ঘন্টা পর পর জামা চেঞ্জ করবা, 24 ঘন্টায় 12টা জামা চেঞ্জ করবা। হ্যাঁ 2 দেখে জামা বদলায় না। হ্যাঁ ডায়মন্ড ক্রিম দিচ্ছি তবুও কেন পিম্পল হচ্ছে? আপু ডায়মন্ড ক্রিম দেন, তার কারণ ডায়মন্ড ক্রিম পিম্পলের সলিউশন, আপনাকে 2200 টাকার ক্রিম ইউজ করতে হবে, অথবা সোপটা আপনাকে হচ্ছে SM এর বাই একনে সোপ ইউজ করতে হবে, ঠিক আছে? তাইলেই দেখবেন যে স্কিন সুন্দর হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু বডি হোয়াইটেনিং এর জন্য হচ্ছে আপু কম্বো নিয়ে নেবেন। আচ্ছা আমি এটা ইউজ করে দেখাই দিতেছি আপনাদেরকে, আপনারা যারা বলতেছেন যে আপু ইনস্ট্যান্ট পিলিং জিনিসটা কি, দেখাই দেখেন এটা কি, এটার সাথে সাথে আপনার স্কিনের চামড়া উঠাবে, ডেড স্কিন সেল গুলোকে উঠে ফেলবে। আপু অ্যানাকোলি কোলাজেন 2টা আর কোলাজেন পাউডার 1টা খাওয়ার পর আমার হাত পা এত বেশি ফর্সা হয়ে গেছে যে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি, যেই দেখে
যেই দেখে সেই বলে বৌমা তুমি এত সুন্দর হয়ে গেছো, শুনতে খুব ভালো লাগে। জানো তো আপু, আমি কোনো বডি ক্রিম ইউজ করি নাই, অন্য কোনো জুসও খাইনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। শারমিন আক্তার সুমি, থ্যাংক ইউ সো মাচ আপু। ঠিক আছে, অ্যানাকলি কোলাজেনের রিভিউর কথা আমি আর কি বলবো, নাই বলি, ঠিক আছে। আর কোলাজেন যে পাউডার, এটা তো আমরা আজকে থেকে সেল করতেছি না, যুগ যুগ ধরে সেল করতেছি। সো এই দুইটা আসলেও অনেক ভালো। পরে দেখা যাইব যে পাউডার নিয়ে বেশি কথা গেলে এটা স্টক আউট হয়ে যাইব। এই দেখেন, দেখছেন মরা চামড়া উঠতেছে, আপনার মরা চামড়া আপনার স্কিন থেকে উঠে যাবে। এটা সব থেকে বেশি একজন নিত, আগে আমার একটা কাস্টমার নিত, এটা এখন সব থেকে বেশি একজন মডেল নেয়। নাম বললে মনে করেন সবাই এক নামে চিনে, ঠিক আছে। এখন এটা আসলে সবাই এক নামে তারে চিনে। সে খুব জোস জোস মুভি করছে লাস্ট কয়েকটা, মানে সুপারহিট। গত বছরও সে হচ্ছে টিদে সুপারহিট দিছে। সে এটা সব থেকে বেশি আমার কাছ থেকে নেয়। এই যে দেখেন, দেখছেন কেমনে ডেড স্কিন সেল উঠে আপনার ইনস্ট্যান্ট আপনার স্কিন থেকে ময়লাগুলো, চামড়াগুলো, মরা চামড়াগুলো উঠে যাবে। আপনি চোখের উপরে নিচে সব জায়গাতে এটা অ্যাপ্লাই করতে পারবেন একেবারে। এটা কিন্তু আপনার অরেঞ্জ দিয়ে বানানো, মানে এটা দেওয়া মানে হচ্ছে আপনি ভিটামিন সি পাচ্ছেন স্কিনে। কি লেগা জানি পৃথিবীর সব আমার চোখেই ঢুকা লাগবে। এই যে দেখেন, দেখছেন পুরা স্কিন থেকে যে ইনস্ট্যান্ট গুড়া গুড়া পিলিং হচ্ছে, মানে আপনার স্কিনের যত ময়লা, ডেড স্কিন সেল সব সাথে সাথে আপনার উঠে যাবে। এটা আপনি ফুল বডিতে অ্যাপ্লাই করবেন, সাথে সাথে আপনার বডির ময়লাগুলো উঠে যাবে, ঠিক আছে। সাথে সাথে আপনার বডির ময়লাগুলো উঠে যাবে। এই যে আচ্ছা আপু, অ্যাডভান্স কোলাজেন X3 নাইট ক্রিম নিয়েছি, এটা কি অনেক বেশি ফর্সা করতে পারবে? আমি ধবধবা ফর্সা হতে চাই। আপু আপনি যে টাকা নিতেছেন নিছেন, এটাই ঠিক আছে। পাশাপাশি আপনি প্রোডাক্ট খান, ঠিক আছে। ধবধবে ফর্সার জন্য আপনাকে কোলাজেন খাইতেই হবে। যেমন আমি ডক্টরের কোলাজেন খাই। মুখটা ইমো মিল্কটা দিও তো, ইমো মিল্কটা খাই। আজকে আমি সকালে বাইরে ছিলাম, আমার পুরো মনে করেন ঘুমের রুটিন চেঞ্জ হয়ে গেছে আজকে। মানে আমি রাতে কালকে ঘুমাইছি 6:30 বাজে, আজকে উঠছি 8:15 ঘুম থেকে উঠছি, উঠা বাইরে গেছিলাম। তো আজকে হচ্ছে হলো আমার এখন ঘুমাইছি, এই জন্য খাইতে পারিনি, ইমো মিল্কটা খাই। আপু অ্যাডভান্স কোলাজেন X3 বলেছি আপু। আপু আগে অনেক পিম্পল হইতে এখন বড় পোর্স হতে আছে, কিভাবে কি করব? পোর্সের কম্বো নিবেন, ঠিক আছে। পোর্সের সিরাম সহ পোর্সের ফেস ওয়াশ সহ এই কম্বোটা নিবেন 1500 টাকা। পোর্সের সিরাম, পোর্সের ফেস ওয়াশ এই কম্বোটা নেবেন 1500 টাকা। এক কল ইয়া দিস কেচি দিস। এটা খাওন যাইব না, এটা হালা, এটা অনেক আগের, এটা ফালাইছে। মই নিছে ওই বাসাতে, আমার ওই বাসাতে। এটা লাগবো তোমার, এটা মুছবো না, তুমি ইয়া দাও মুক্তা। এটার ক্যাপসুলটা কইরা তাবাসো পরে তো আমি খাইতে থাকবো না পরে। আচ্ছা আপু, ইমো মিল্ক হচ্ছে যারা ওয়েটটাকে কমাইতে চান, যে আপু ওয়েট কমাইতে চান, এটাতে আপনার ক্ষুধা টুধা সবকিছু নষ্ট হয়ে যায়। এটার প্রাইসটা হচ্ছে আপনার যারা 3টা নিবেন কম্বো মানে 6000 টাকা, আর যারা ক্যাপসুল আর এটার কম্বো নিবেন পাবেন 2500 টাকা। আর যারা 3টা কম্বো নিবেন মানে ক্যাপসুল আর এটা, ক্যাপসুল খাবেন রাতে বেলা, এটা খাবেন হচ্ছে আপনি সকালবেলা, এবং একটা স্যাশেস আপনি 2 সপ্তাহ খাবেন হচ্ছে
3 দিন করে, মানে একটা স্যাশেকে 3 দিন করবেন এবং আপনি দেখবেন ক্ষুধা টুধা সব নষ্ট হয়ে গেছে। যারা ওভার মানে হচ্ছে ফিট করেন যে আপু ওভার খাই আমি, ওভার কনজিউম করি আমি, এটা আপনাদের জন্য খুব ভালো। যাদের একটু পরপর কথায় কথায় ক্ষুধা লাগে, রাইতে ঘুমাইতে গেলে ক্ষুধা লাগে, এটা তাদের জন্য একেবারে পারফেক্ট। কিন্তু এটা রাতে বেলা খাবেন, এটা খাবেন দিনে বেলা। এবং এটার ক্যাপসুলটা আপনি যখন খাবেন মাঝে মাঝে দেখবেন রাইতে খাওয়ার পর আপনার মাথা ব্যথা ঘুরাইতেছে, মানে এত তাড়াতাড়ি ওয়েট লস হয় যে আপনি দেখবেন মাথা ব্যথা ঘুরাবে, ঠিক আছে? এই রকম মানে এটা এত ভালো কাজ করে, এইটার আসলেও কোনো বিকল্প নাই। কেসি পাস না রে, কেচি দিয়ে না ওরা মানে যুদ্ধ করে। আমি কোন আমলে একটা কেচি ইউজ করে আমার টয়লেটে থাকে, এটাই আমি সবসময় ইউজ করি। এই যে দেখেন আমি একদিন এটা খুলে খাইছি, আমার এই এতটুকু আরো 2 দিন যাবে, ঠিক আছে? এতটুকু হচ্ছে আরো 2 দিন যাবে। এই যে দেখেন আমি আরেক দিনের জন্য হচ্ছে এতটুকু রেখে দিলাম, ঠিক আছে? আরেক দিনের জন্য হচ্ছে এতটুকু। খালা এটা কোনো নষ্ট হয় না, আমি প্রতিদিন এটা প্রতিদিন খাই। আগেরটা ফালাইছি কারণ এটা ওই যে মাঝখানে ফিলিপিন গেছিলাম যে গ্যাপ করছে, এটা যে এটার ভিতরে হেরা ঢুকাইছে, এটা আর বাই করছে। লাও এটা ওই বক্সের এই বক্সে আইছে, তারপর এটা এরা ফালাইছে না, বক্সের ভিতরে 2টা আরো খেয়ে নিচ্ছে। এই যে দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ওজনটাকে কমাবে। যারা ওজন কমাইতে চান, ক্ষুধা নষ্ট করতে চান, তারা হচ্ছে এটার কম্বোটা নিয়ে নেবেন, ক্যাপসুল আর এটা সহ, ঠিক আছে? ঠিক এতটুকু পানিতে এটা সকালবেলা গুঁড়ে আপনি গরম পানিতে গুলাইতে পারেন, নর্মাল পানিতে গুলাইতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি আমার মতো গরম পানি খান তাহলে হচ্ছে আপনি যেমন আমি গরম পানিতে গুলাইছি, গরম পানিতে গুলাবেন। এবং আপনি সকালবেলা মানে হচ্ছে আপনি ঘুম থেকে উঠে যদি ব্রেকফাস্ট করেন, মানে আপনি সকালে যখন আপনি যদি ধরেন দুপুর 4টায় ঘুম থেকে উঠেন, সেটা আপনার জন্য সকাল, আপনি ঘুম থেকে উঠেই এটা খাবেন। এটা খেয়ে লাগলে পরে মুখ ধুবেন। আর আপনি যদি সকাল 10টা বাজে বা 9টা বাজে 8টা বাজে উঠেন, তাইলে আপনার জন্য সেটাই সকাল, আপনি তখনই এটা খাবেন। ঠিক এইভাবে আমি যেমন দেখাইলাম এমনি এটা খাবেন। এটাতে দেখবেন আপনার চর্বি কমে যাবে, ফ্যাট কমে যাবে, আপনার ওজন কমবে, মানে যা যা হওয়া যায় সবকিছু এটাতে হয়ে যাবে, ঠিক আছে? এটা অনেক অনেক ভালো। ফিলিপিনের এটা নাম্বার 1 ব্র্যান্ড এবং এটা একমাত্র ব্র্যান্ড যেটা হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়া, যেটা হচ্ছে আপনাদের অ্যাওয়ার্ড পাওয়া। আপু শুধু পেট কমানোর জন্য কি করবো? আপনি অ্যারাবিক চাটা খাবেন, আমাদের অ্যারাবিক কফি বা SM এর চা যেটাই বলেন না কেন সেটা খাবেন, সেটাতে প্রচুর পরিমাণের পেট কমে আপনার। আমি ওইটাই খাই পেট কমার জন্য। এখন আপু আর আপনি যদি আমাদের শুধু পেট কমাইতে চান, আমাদের পেটের স্লিমিংটা আছে না, ইয়ার স্লিমিংটা আছে না, টুইস্কি স্লিমিং ক্রিমটা, সেটা নিয়ে নেবেন। আচ্ছা আমি হচ্ছে এখন আপু খাইছে, এখনো কিছু বুঝতে পারতেছি না। আপু একটু সময় দেন, ইট উইল টেক্স টাইম, ঠিক আছে? আপনি একটা জিনিস খায় তো সাথে সাথে বুঝে যাবেন না। আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, অনেক বেশি দোয়া করুন। আসসালাম।